SMA बेमार कतर मानजागनाय बोरैबोसा मनश्री चौधरी न मोथांना बागै नांगौ 16 करोड़ 37 लाख रांनि इन्जेक्शन आगरतला प्रेस क्लाब कक्तमा थुमनायनि बसकांगो साखामेव क्लायनाय बोरैबोसा मनश्री चौधरीनि बुफा द्रव्य चौधरी सायखना रोखा दिल्लीनि डक्टर शेफाली गुलाटी साजाक मनश्रीनि बेमार हामनायनि बागै नांनाय इन्जेक्शन इंजेक्शननि रांमारि अंखा 16 करोड़ 37 लाख हनै फियाबा इंजेक्शननि रांमारि तयै 9 करोड़ साबै लुकुरगनि बिसिंगो अरै परै फनांगै तंलायमानि आबो बेलायखे चाया हनै सायखना रोखा बुफा द्रव्य चौधरी बसाका आरनि बिसिंगो 4 करोड़ रांनि सोलाय गोबां रां थमै मानलायखा हनै जरानि बिसिंगो इंजेक्शन रिनानि नांनाय मनश्री चौधरी न जरानि बिसिंगो इंजेक्शन रिनानि बागै नांखौतायबो गोबांमा रां ट्रिटमेंट खालायनानि बागै यागोताय तालसा हायसिमिनो जरा तंसिवो हायनि बागै मनश्री चौधरी न मोथांनानि हागतर हास्ते गनांगै जत लुकुरगनि थानि हायनुहाय चुबाचु सानजाखा बेमारो क्लायनाय बोरै बोसानि बुफा द्रव्य चौधरी মিনিমাম যে ফিটাও ওরা মুভ করে দিয়েছে সমগ্র ত্রিপুরাবাসী আমাকে যেভাবে সাহায্য করছে সরি মনশ্রীকে যেভাবে সাহায্য করছে সত্যি এটা খুব প্রশংসনীয়। তো আমি এখানে বেশি কথা বলার সেই মানসিকতা নেই, এইমাত্র আমি ত্রিপুরার মাটিতে পা রাখলাম। তো যেটা ইম্পর্টেন্ট বিষয়, সবাই বলছিল যে প্রেসক্রিপশনে লেখা কোথায়, তো আমি জীবিত যাই, তো তখন তারা আমাদেরকে এইমসে রেফার করলো। তো ওইখান থেকে আমি এটা যেটা আমি বলছিলাম প্রথম থেকে, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এখানে পুরো লেখা আছে, আপনারা দেখতে পাবেন, আমি মার্ক করেছি হাইলাইটার 1.7 মিলিয়ন। হ্যাঁ, তো ইন্ডিয়ান কারেন্সিতে এটা আপনারা একটু গুগল করে দেখে নেবেন। আর মেডিসিনের নামটাও লেখা আছে যেটা আমি বলছিলাম, ঠিক আছে। আর শুধু এটাই না, এখানে লেখা আছে এখানে লেখা আছে একটা এস্টিমেট কস্ট ম্যাডামে দিয়ে দিয়েছে, বলছে শুধু জলগ্যান্সমা দিলে হবে না, রিসডিপ্লাম যেটা চলছে ওইটা ওর লাইফ লং কন্টিনিউ লাগবে, তো ওইটারও এস্টিমেট কস্ট হয়, তুমি নিয়ে যাও। ওইটার জন্য আলাদাভাবে ক্রাউড ফান্ডিং চলবে। এখন যেটা প্রয়োজন আগে ওইটা করো, আর এটা তুমি আপাতত তোমরা খাওয়াচ্ছ অনেক আগে থেকেই জানি, 4-5 মাস হয়ে গেছে। তো তোমরা ফ্যামিলি তরফ থেকে আমরা খাওয়াচ্ছিলাম, যাই হোক। হ্যাঁ, তো এটার জন্য ক্রাউড ফান্ডিং হয়। আপনারা দেখতে পারবেন একটা বোতল 15,900 টাকা রিসডিপ্লাম। হ্যাঁ, তার এক বছরে 15টা বোতল লাগবে, শুধু এখনের এস্টিমেট কস্ট এটা। তো এক বছরে যদি 15টা বোতল লাগে, পার বোতল আপনারা দেখতে পারেন 15,900 টাকা, আপনারা হিসাব করে নেবেন। এটা তার লাইফ লং লাগবে। যখন সে টিনেজ থেকে অ্যাডাল্টহুড যাবে, এটার কোয়ান্টিটি 15 বোতল থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 30-40 হয়ে যাবে কোয়ান্টিটি, ওইটা তার কন্টিনিউ লাগবে। তো একটা লামসাম অ্যামাউন্ট, এটার জন্য 2 থেকে 2.5 ক্রোর রিকোয়ারমেন্ট। আর এটা কিন্তু জেনেরিক মেডিসিন রিসডিপ্লাম। যদি আমি ব্র্যান্ডেডটা খাওয়াই, এটা আরো কস্ট, একটা বোতল 6,20,000 টাকা। আপনারা গুগল করে দেখতে পারেন এভরিজডি, ঠিক আছে। রিসডিপ্লাম ও জেনেরিক মেডিসিন হচ্ছে রিসডিপ্লাম, আর ব্র্যান্ডেড হচ্ছে এভরিজডি, ওকে। আর এই দেখেন এটার যে লেখাটা, হ্যাঁ এখানেই লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তখন আমি দেখাচ্ছি, ট্রিটমেন্ট অফ অ্যাজমা পেশেন্ট লেস দেন 2 ইয়ার্স অফ এজ। তো এত বড়টা তো করার এখন মানসিকতা নেই। হ্যাঁ, 24 মাসের আগে এটা দিতে লাগে। তো আমি সবাইকে মানে বিনম্রভাবে করজোর করে আমি সবাইকে একটাই প্রার্থনা করুন, প্লিজ আপনারা সবাই আমাকে সাহায্য করুন, সমস্ত রাজ্যবাসী আমাকে সাহায্য করুন। এটা কোনো পলিটিক্যাল বিষয় না, আমি সমগ্র পার্টিকে বলছি, সমগ্র দেশবাসীকে বলছি, প্লিজ আমাকে সাহায্য করুন। ভুল তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছিল যে 9 কোটিতে সেই ইনজেকশনটা পাওয়া যাবে, সেটা আজকে তার জন্যই ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের সামনে আমরা তুলে ধরতে চাইছিলাম যে কোনোভাবেই সেটা সম্ভব নয়। এটা 16 কোটি 37 লাখ সামথিং ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এটা সম্ভব। রাজ্য সরকারের মতো করে দেখছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে চিঠি লিখেছেন। আগামীকাল আপনারা সবাই দেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান লোকসভার সাংসদ উনি দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে উনি ত্রিপুরার ফুল মনশ্রী বিষয়টা তুলে ধরেছেন। এখনো পর্যন্ত গভর্নমেন্ট তরফ থেকে বা কোনো রকম আমাদের কাছে এসুরেন্স আসেনি ত্রিপুরার ফুল মনশ্রী পিতার কাছে। যদি আসতো তাহলে আমরা আপনাদের ডেকে আমরা এই ক্রাউড ফান্ডিং স্টপ করে দিতাম। অনেকে অনেক জায়গায় গুজব ছড়াচ্ছেন। আমি আপনাদের সকলের উপস্থিতিতে যারা আপনারা দেখছেন এবং আগামীতে দেখবেন, আমি করজোড়ে নিবেদন করছি, ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করতে চলছে। ক্রাউড ফান্ডিং আমরা অবগত ছিলাম না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ক্রাউড ফান্ডিং এ আমরা রাস্তায় নেমেছি। একবার যদি আমরা সক্ষম হতে পারি, রাজ্য সরকার যে সহযোগিতা করবে তো করবে, ত্রিপুরার আর কোনো মা তার সন্তানকে অকালে পৃথিবীর মাটি থেকে বিদায় হতে দেখবে না। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সলিউশন করতে পারবো। যদি 16 কোটি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে 16 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটির জন্য কোনো বাচ্চা অকালে প্রাণ হারাবে না। তাই আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা দেখেছেন মানসিক ভারসাম্যহীন নারী সিটি সেন্টারের সামনে বোতলের মধ্যে মনশ্রীর ফটো লাগিয়ে প্রাণ ভিক্ষা চাইছে। তাহলে কি সমস্ত অংশের মানুষ আজ রাস্তায় নেমেছে? দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে যে ত্রিপুরার ফুল মনশ্রীকে বাঁচাতে হবে। আমি সকলের পা ছুঁয়ে পা ধরে বলছি, কোন রকম ভুল তথ্য আপনাদের এখন পর্যন্ত আমার লাইভের মাধ্যমে আমি পরিবেশন করিনি, আগামীতেও করব না। যখন কেউ না কেউ দায়িত্ব নেবে, রাজ্য সরকার হোক বা এমপিরা হোক বা মিনিস্টাররা হোক, আপনাদের সামনে লাইভের মাধ্যমে আমি তুলে ধরবো। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের ডেকে এনে ত্রিপুরার ফুল মনশ্রী বাবা তুলে ধরবে। এখন ক্রাউড ফান্ডিং শুড বি গোয়িং অন। আপনারা সমস্ত স্তরের মানুষ নেমে পড়ুন। আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে, সময় অনেক কম। সেপ্টেম্বরের 3 তারিখ ওর বার্থডে, এর আগেই আমাদের সেই ইনজেকশন প্রোভাইড করতে হবে। তারা সেই মানসিকতাই নেই যে লাউডলি আপনাদের বলবে। তো আসার সময় আমাকে বলেছিল যে পুরোটা বিষয় তুমি ক্লিয়ার করে দেবে, কারণ রোজ ওর বাড়িতে বসে লাইভটা আমিই করি। তার জন্য আমি আপনাদের সবার কাছে বিনম্র অনুরোধ এবং ত্রিপুরাবাসীর কাছে বলছি, আপনারা আসুন, আপনাদের সহযোগিতায় এই ফুলটি আবারও পুনরায় তার মার কুলে হাসবে, স্কুলে যাবে, মন্দিরে যাবে, মসজিদে যাবে। নমস্কার। এখন অবধি কত টাকা উঠেছে? আচ্ছা, আমি ওইটার জন্য একটু বলছি। আমি তো আজকে সানডে আসার পর আমি ব্যাংক থেকে এস্টিমেট কস্ট দিতে পারিনি, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বলে দাও না। এখানে আছে এটা, আর এটা হচ্ছে এইচডিএফসিটা, আর এটা হচ্ছে গিয়া আমাদের এসবিআই, আমার এসবিআই ব্যাংকে এটা লাস্ট ক্লোজিং ব্যালেন্সটা, এটা 1 লাখ। আর এইচডিএফসি ব্যাংকে আছেন 2,31,79,096 টাকা। দেখিয়ে দাও মোবাইলটা। এই যে এইচডিএফসি ব্যাংক, অনেক চেক বাউন্স মেরেছে। তাই আমরা বারবার বলি যে আমরা ছুঁই, অনেকে বলে যে এই ছুঁই কথাটা কেন হয়, কারণ চেকগুলো আমরা ডিপোজিট করি, সিগনেচার মিসম্যাচ বা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে চেকগুলো ঘুরে আসে। তার জন্য আমরা এক্সাক্ট ফিগারটা দিতে পারি না। আর স্টেট ব্যাংকে আছে আজকের ডেটে 1,20,16,709 টাকা। এসবিআই ইমপ্যাক্ট গুরুতে হুসেন মানসুরি আসার পর ইমপ্যাক্ট গুরুর মাধ্যমে কালেকশন হয়েছে, যেটা এটা আপনাদের বলে দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়া ওর স্যালারি অ্যাকাউন্ট, যা জমেছে এটা 7 লাখ। আর ত্রিপুরার ফুল মনশ্রীর মার অ্যাকাউন্টে স্যালারিটা যতই ঢুকেছে লামসাম থাকবে, বাকি আছে 7,58,889 টাকা। ইমপ্যাক্ট গুরুটা কি আছে সেটা এক্ষুনি বলে দিচ্ছি, 1 মিনিট নেটটা স্লো বলে দিচ্ছি। ইমপ্যাক্ট গুরুতে হুসেন মানসুরি স্যার আসার পর 79,45,000 সামথিং এখন পর্যন্ত কালেক্ট হয়েছে। 4.5 কোটি টাকা টাচ করেছে, বা 1-2টো চেক যেগুলো আমাদের রিটার্ন হয়েছে, ইনসাফিসিয়েন্ট হয়েছে, আপনারা স্টেটমেন্টগুলো রাখতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন, সবকিছু। কারণ ত্রিপুরার মানুষের টাকা হিসাব দেওয়ার দায়বদ্ধ ত্রিপুরার ফুল মনশ্রী পিতার রয়েছে। আমি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা প্লিজ এটাতে সহযোগিতা করুন, ত্রিপুরার মানুষের সামনে সেটা তুলে ধরুন। 79,46,756 টাকা ইমপ্যাক্ট গুরু হুসেন মানসুরি স্যার যেটা দিয়ে আপিল করেছিলেন, ভারতবর্ষের মানবতার ফেরিওয়ালা। আর স্টেট ব্যাংকে রয়েছে 7,58,889। আর এটা ওনার রয়েছে
1,20,16,709। আর ইয়েতে এইচডিএফসি আর এইচডিএফসি তে রয়েছে 2,38,79,096 টাকা। তো আমরা খুব দ্রুত আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। আপনাদের মাধ্যমে বলছি, সবাই এগিয়ে আসুন, আমরা আমাদের গন্তব্যস্থলে 100% পৌঁছতে পারবো। কিছু যদি জিজ্ঞাসা করে থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়।